আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও আরেকটু রেসিপি দেখার জন্য মিলিস কিচেন কর্নারে। আজকে তৈরি করছি নারকেলের পাকন পিঠা বা নারকেলের পিঠা। তো এই পিঠাটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পানি, 1 কাপ কুড়োনো নারকেল আর হাফ চা চামচ লবণ। এই নারকেলের পানিটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিয়েছি 2.5 কাপ ময়দা আর হাফ কাপ দিয়েছি শুকনো চালের গুঁড়া দিয়ে এই ডোটাকে 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম লো আঁচে। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে এই কাঠের চামচের সাহায্যে সব কিছু খুব সুন্দর মতো মিক্স করে নিয়েছি। ভালো করে সব কিছু মিক্স করা হয়ে গেলে আমি আবারও চুলাটা বন্ধ করে 5 মিনিটের জন্য এটাকে রেখে দিব। 5 মিনিট পরে আমি এই ডোটাকে কাটিং বোর্ডে নিয়ে খুব ভালো করে এই পিঠাটাকে কিন্তু মেখে নিতে হবে। এই ডোটা যত বেশি ভালো করে মাখা হবে পিঠা কিন্তু তত নরম এবং ক্রিস্পি হবে এবং খেতেও ভালো লাগবে। তো ভালো করে মাখা হয়ে গেলে এখন আমি একটি রুটি বেলার বেলনি দিয়ে একটি রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা একটু মোটা করে বানিয়ে নিতে হবে। বানানো হয়ে গেলে আমি ছুরির সাহায্যে আলতো করে একটু জিগজ্যাগ করে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন। আমি আজকে এভাবে তৈরি করছি। তো ডিজাইন করা হয়ে গেলে আমি একটি কুকি কাটার সাহায্যে আমি গোল গোল করে কেটে নিলাম। তো আজকে এই পিঠাটা কিন্তু একটু ভারী হবে, বেশি পাতলা করা যাবে না। তো এভাবে আমি বেশ কিছু গোল গোল করে পিঠাটা তৈরি করে নিয়েছি। আর অন্যদিকে আমি আবারও কিছুটা মোল্ডের সাহায্যে পিঠা তৈরি করব। তো এভাবে আজকে তৈরি করে ফেলেছি নারকেলের পাকন পিঠা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডিজাইন করে নিয়েছি এই পাকন পিঠাগুলো। তো সবগুলো পিঠা বানানো হয়ে গেলে এক সাইডে রেখে দিয়েছি ভাজার আগে। তো আজকে এই পাকন পিঠাকে ভেজে আমি একটু চিনি শিরায় ফেলবো দেখে এজন্য আমি প্রথমে একটি পাত্রে নিয়েছি 2 কাপ পানি। 2 কাপ পানির সাথে এখানে দিয়েছি কিছুটা গরম মশলা। তো এখানে দিয়েছি তেজপাতা, এলাচি আর দারচিনি। তারপরে এখানে দিয়েছি ব্রাউন সুগার। আপনারা ব্রাউন সুগারটা পছন্দ না করলে সাদা চিনি দিয়েও করতে পারেন। তো যখন খুব ভালো করে ব্রাউন সুগারটা গলে যাবে ওটাকে এক পাশে লো আঁচে রেখে দিব আর অন্যদিকে আমি পিঠাগুলোকে ভাজতে চলে গেলাম। তো পিঠাগুলো ভাজার সময় অবশ্যই জালটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে, বেশি হাই জাল এটাকে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরে কাঁচা রয়ে যাবে। তো ভাজতে ভাজতে যখন পিঠাগুলো এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন এই পিঠাগুলোকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। তো এভাবে আজকে সবগুলো পিঠা ভেজে নিলাম। এরপরে আমি সবগুলো পিঠা ভাজা হয়ে গেলে যে আগের থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার ভিতরে আমি এই পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। শিরাটার মধ্যে দিয়ে আমি পিঠাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেন সুন্দর মতো পিঠাগুলোর ভিতরে শিরাগুলো ঢুকে যায়। 10 মিনিট পরে পিঠাগুলোকে তুলে নিয়েছি। তো এভাবে আজকে তৈরি করে ফেললাম খুবই মজাদার একটি পাকন পিঠা। উপর দিয়ে দেখতে খুবই গ্লেজি লাগছিল, খেতে তো খুবই মজা হয়েছিল আজকের এই পাকন পিঠা, আর ভিতরে কিন্তু নরম আর ক্রিস্পি ছিল। তো এভাবে আজকে তৈরি করে ফেললাম খুবই মজাদার পাকন পিঠা। আর এই পিঠাটা আমাদের বাসার সবারই খুবই পছন্দের একটি পিঠা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।